এরকম চমৎকার কালারফুল মজাদার বিফ রেজালা রান্না করতে চাইলে পুরো সময় আমার সাথেই থাকুন। এখন আমি রান্নার পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। হ্যালো, ওয়েলকাম টু মিয়াস কিচেন। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, আর অন্যদিকে আম নিয়ে এসেছে। এখন সবার ঘরেই আম, এই সময়টা ফজলি আমের সিজন, সম্ভবত ফজলি আম। এখন আমি আস্ত দারুচিনি, তেজপাতা ও এলাচি দানাগুলি আমি দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম আগে। পেঁয়াজগুলি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। মাংস দুভাবেই বসানো যায়, একটা সব মশলা দিয়ে মাংসের উপরে দিয়ে ম্যারিনেট করে মেখে একবার বসিয়ে দেওয়া যায়, আর অন্যটা এভাবে সব মশলা কষিয়ে বসিয়ে দেওয়া যায়। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 4 টেবিল চামচ ভরে ভরে। এখানে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এই গোল চামচে আমি 4 চামচ ভরে ভরে মরিচ দিয়ে দিব। আমি মাংসটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আর এখানে টেবিল চামচ হলে 3 টেবিল চামচ মরিচ আর 1.5 টেবিল চামচ বেশি বেশি হলুদ দিয়ে দিবেন। আর ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ। এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটা অনেক ভালোভাবে মাংসের কষিয়ে নিই। এখানে রান্না করে ফেলি, মশলাটা পুরোই রান্না করে ফেলি, মানে আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে মশলাটা বারে বারে নেড়ে চেড়ে আমি এখানে কষিয়ে নেব। আর মাংস আমি অল্প মাংস হলে আমি এভাবে কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, আর টেস্টও লাগে আমার কাছে বেশি। আর অনেক বেশি মাংস হলে আমি ওভাবে মেখে ম্যারিনেট করে একেবারে বসিয়ে দিই। আর মানে মাংস রান্নার এই কষানোর তেল ছেড়ে দিয়েছে, কষানোর মধ্যেই মাংসটা মজা আসে। এখানে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, প্রয়োজন হলে আঁচটা আরেকটু কমিয়ে দিতে হবে। অল্প আঁচে দাঁড়িয়ে থেকে বারে বারে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে খয়েরি খয়েরি কালার হয়ে আসলে তারপর আমরা ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দেব। কিন্তু মাংস প্রায়, মশলাগুলি দেখেন কেমন খয়েরি খয়েরি হয়ে গেছে। এই জিনিসটা অনেকেই বুঝেন না, কাঁচা মশলার মধ্যে মাংসগুলি দিয়ে দেন, যারা নতুন রান্না করেন বিশেষ করে। এখানে মাংসগুলি আমি মশলাতে নেড়ে চেড়ে মেখে নিয়েছি, আর এখানে 2টা নলি আছে, ওইগুলিও আমি দিয়ে দিলাম পরে। এটা থাকলে একটু নাড়াচাড়া একটু অসুবিধাই হয়ে যায়, তারপর আমি নলিগুলি মাংসের নিচে দিয়ে দিয়েছি। মোটামুটি মাংসগুলি একটু বলক এসে সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি মাংসগুলি নেড়ে চেড়ে একদম গায়ের সাথে ঝোলটা লাগিয়ে নেব, যাতে ঝোলের সব মশলা মাংসের ভিতরে যায়, মাংসটা পানসা না লাগে। অনেকে এই জিনিসটাই বুঝেন না, যে একদম ঝোল থাকতে আবার ঝোল দিয়ে দেন, তখন মাংসটা ফেসফেসা হয়ে যায় আর মাংসটাও পানসা পানসা লাগে। মাংস সবসময় অল্প আঁচে সিদ্ধ করে নিতে হয়, অল্প আঁচে সিদ্ধটা ভালো হয়। শেষ পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি মাংসটা 1.5 ঘন্টার মতো চুলায় অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম। এ ফাঁকে আমি ঘরের সব কাজও করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি ঝোল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে নেবেন। আমি ভুনা ভুনা খাবো, সেজন্য পরিমাণে একটু ঝোলটা কমিয়ে দিয়েছি। কালার এসে গেছে মাংসের, আমার নামিয়ে নেওয়ার সময় হয়েছে। এই তো হয়ে এসেছে, বেরো নিয়েছি খাওয়ার জন্য। কেমন হলো বিফ রেজালা সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।